रहमते रहमते वो नूरे तुमी खजाना रहमते वो नूरे तुमी खजाना शाहे मदीना गोया मोर शाहे मदीना शाहे मदीना गोया मोर शाहे मदीना रहमते वो नूरे तुमी खजाना रहमते वो नूरे तुमी खजाना शाहे मदीना गोया मोर शाहे मदीना शाहे मदीना गोया मोर शाहे मदीना नबी गो बनेर हरिंगे से तुम्हाय सालाम जानाई नबी गो बनेर हरिंगे से तुम्हाय सालाम जानाई अरे डूबा सूरज फिरे आसे तुम्हार इशाराय अरे डूबा सूरज फिरे आसे तुम्हार इशाराय नबी गो तुम्हार इशाराय नबी गो तुम्हार इशाराय हलो चंद्र दुखाना शाहे मदीना गोया मोर शाहे मदीना रहमते रहमते वो नूरे तुमी खजाना रहमते रहमते वो नूरे तुमी खजाना शाहे मदीना गोया मोर शाहे मदीना शाहे मदीना गोया मोर शाहे मदीना नबी गो गाछ से तुम्हार पाए साजदा करे जाय नबी गो गाछ से तुम्हार पाए साजदा करे जाय अरे डूबा सूरज फिरे आसे तुम्हार इशाराय अरे डूबा सूरज फिरे आसे तुम्हार इशाराय नबी गो तुम्हारी रौजा नबी गो तुम्हारी रौजा होते क्यों खाली फिरे ना शाहे मदीना गोया मोर शाहे मदीना रहमते 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 वो नूरे तुमी खजाना शाहे मदीना गोया मोर शाहे मदीना বহু পথের পরে দেখেন নদীর ধারে ফলের গাছ মালিক কোথায় খোঁজ করিলেন যাইতে সেথাই নেই কোলাজ যিনি ছিলেন গাছের মালিক গেলেন তাহার বাড়ি সালাম দিয়ে কইল বাবু ফল খেয়েছি আমি দাম নিয়ে মোর দাম নিয়ে মোর মাফ করে দাও ভুল করেছি আমি ক্ষুধার জ্বালাই না ভাবিয়া ফলটি খেয়ে ফেলি রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ উশালনে আব্দুল কাদের জিলানী যখন এমন কথা বললেন ওই হযরতে সাউমি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন তাই তো সামান্য একটা আপেল ফল খেয়েছে এই পথ ছুটে ছুটে ছেলেটা আসলো সে নিজেকে অপরাধ মার্জনা করাতে এসেছে না তার অন্য কত মতলব আছে কত ফল পাখিতে খেয়ে নেয় কত ফল বাচ্চারা বাগান থেকে চুরি করে পেড়ে খেয়ে নেয় এই যে ছেলেটা নিজেকে অপরাধী ভেবে আসলো আমি তাকে পরীক্ষা করব তাই তিনি কি বললেন
কইল মালিক মাফ করিব, শর্ত আমার আছে। শর্ত, বিয়ে যদি করো বাবা আমার মেয়ের সাথে, তবে অন্ধ খোড়া বোবা আমার অতি আদরের মেয়ে, মাফ করিব তোমার দেনা মেয়ের বিয়ে দিয়ে। তখন রাজি হলে রাজি হলেন আবু মুসা ঋণ মকুবের লাগি। এমনি তর মুত্তাকিদের জুড়ি মেলে নাই জানি। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি, ভূমিষ্ঠ উষা লগ্নে আব্দুল কাদের জিলানী। বলছেন আমি তোমায় মাফ করে দেব, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত? আমার একটি মেয়ে আছে, কানা খোড়া বোবা একটা মেয়ে আছে। এই মেয়েকে যদি তুমি বিয়ে করতে রাজি হও আমি তোমায় মাফ করে দেব। আচ্ছা বাবু বলেন, কানা খোড়া বোবা এইরকম মেয়েকে বর্তমান সমাজে আমি আপনি বিয়ে করতে চাইবো? চাইবো? এখন অ্যাপাচি বাইক দিচ্ছে তাই হচ্ছে না, বলছে রয়্যাল এনফিল্ড বুলেট দিতে হবে। সুন্দরী সুন্দরী মেয়েরা তা পছন্দ হচ্ছে না, খাট দিতে হবে, গদি দিতে হবে, সোনা গহনা দিতে হবে, এত কিছু। কিন্তু কেমন আল্লাহকে ভয় করতেন। তিনি ভাবলেন যে অন্যায় অপরাধ তো আমি করেই ফেলেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না। হোক না আমার স্ত্রী কানা খোড়া বোবা, তবুও ভালো, আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। শুভক্ষণে বিয়ে হয়ে গেল। বাসর ঘরে কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন, শুভক্ষণে হইল বিয়ে বাসর ঘরে দেখা, বেরিয়ে এসে কইল মুসা সব তোমাদের ধোঁকা। কেন? অন্ধ খোড়া বোবা বলে কন্যা দিলে বিয়ে, সাক্ষাতে তাই দেখলাম আমি সে তো অপর মেয়ে। পূর্ণিমারি পূর্ণিমারি চন্দ্র সম নিখুঁত দেহেরি মানুষ, কানা খোড়া বোবা না তো সে যে হুরের সে রাহুর। বলুন সুবহানাল্লাহ। বাসর ঘর থেকে বেরিয়ে আসলেন, এসে বলছেন আপনি আমাকে ধোঁকা দিলেন। কেন? আপনি বললেন আমার স্ত্রী কানা খোড়া বোবা হবে, কিন্তু বাসর ঘরে যাকে দেখছি সে তো কানা খোড়া বোবা নয়। পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, এত সুন্দর তার দেখতে, এই মেয়ে আমার স্ত্রী হতে পারে না। তাকে বাসর ঘর থেকে বেরিয়ে যেতে বলুন, আমার স্ত্রীকে প্রবেশ করতে বলুন। তখন হযরতে সাওমি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি অবাক হয়ে গিয়েছিলাম, নিজেকে একটি আপেল ফল খেয়ে নিজেকে অপরাধী ভেবে এই পথ ছুটে ছুটে এসেছিলে। তখন আমি ভেবেছিলাম যে তুমি নিজেকে অপরাধ মার্জনা করাতে এসেছো, না তোমার অন্য কোনো মতলব আছে। এটা পরীক্ষা করার জন্যই আমি উদ্ধৃতি দিয়ে বলেছিলাম আমার কন্যা কানা খোড়া বোবা। যেহেতু তার ভয়েস কোনোদিন বাইরের বেগানা পুরুষ শোনেনি, তার চেহারা কোনোদিন কেউ দেখেনি, সেই উদ্দেশ্যেই আমি বলেছি কানা খোড়া বোবা। তবে তুমি পরীক্ষায় পাশ করেছিলে। আজ যাকে দেখতে পাচ্ছ সে আর অন্য কেউ নয়, ওই মেয়েটাই হলো তোমার স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেয়েটা 18 পারার হাফেজা ছিল। শেষ ছন্দে কবি লিখছেন, শুভক্ষণে হইল বিয়ে বাসর ঘরে দেখা, দেখেছি বাবা সত্যিকারে তাকওয়া আছে তোমার, আমায় তুমি ভুল বোঝো না, মাফ করে দাও আমার। 18 পারার হাফেজা আছে তোমায় দেয়া কন্যাটি, যত্নে রেখো বাবা তুমি এইটুকু মোর দাবি। ওই মায়ের গর্ভে ওই মায়ের গর্ভে ছিলেন আব্দুল কাদের জিলানী, পীর ওলীদের শ্রেষ্ঠ ছিলেন কুতুবে রব্বানী। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি, ভূমিষ্ঠ উষা লগ্নে আব্দুল কাদের জিলানী। আপনারা শুনলেন, তাহলে তেমন পিতামাতা হতে হবে, তবেই তেমন সন্তান হবে। কিন্তু আমি আপনি বর্তমান সমাজে দিনের পর দিনে গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আমাদের পরিবারের যারা মেয়েরা, তাদের গর্ভে সন্তান থাকলে পবিত্র কোরআন শরীফ পড়া তেলাওয়াত করা তো দূরের কথা, দিনের পর দিন তারা সিরিয়ালে মেতে যাচ্ছে, দিনের পর দিন গান সিনেমায় মেতে যাচ্ছে।